হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের পর্ষদের টেস্ট পেপারে যে অঙ্কের সমাধান পর্ব চলছিল, তা তোমরা আগের যে প্লেলিস্ট চেক করলে পাবে, সেখানে 1 থেকে 10 পর্যন্ত স্কুলে 1 ও 2 নম্বর প্রশ্নের সমাধান। আজকের ভিডিওটা থাকছে অন্যরকম, অর্থাৎ এই পর্বে তোমরা 1 থেকে 10 পর্যন্ত যে স্কুলগুলো আছে সেই স্কুলের ত্রিকোণমিতির যে প্রবলেমগুলো তার ডিটেলস সমাধান এখানে পাবে। তা একে একে সব পাবে, একটা পর্বে তো আর সব দেওয়া সম্ভব নয়। তা আজকে প্রথম যে 1 নম্বর স্কুল রয়েছে তোমাদের হিন্দি স্কুল, এই স্কুলের 12 দাগে যে 3টে ত্রিকোণমিতি অঙ্ক রয়েছে তার ডিটেলস সমাধান তোমরা পাবে। তা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে পাশে থাকা বেল আইকনে প্রেস করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, আর পুরনো স্টুডেন্টরা তোমরা চেনা পরিচিতির মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। তা চলো দেখে নিই আজকে 12 দাগের 1 অঙ্ক। তোমাদের 1 নম্বর যে স্কুল ছিল টেস্ট পেপারে কি রয়েছে দেখো, 1 + sec 20 + cot 70 হোল 1 - cosec 20 + tan 70। এটা দেখাতে হবে 2 আসবে এর ভ্যালুটা। তা এখানে তোমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো এমনভাবেই করাবো যাতে অঙ্ক দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমাকে কিভাবে অঙ্কগুলো সলভ করতে হবে। প্রথম যে অঙ্কটা দেখার পর তোমাদের টার্গেট হবে যে দেখো এখানে 20 ডিগ্রি রয়েছে আর 70 ডিগ্রি রয়েছে। ফার্স্ট টার্গেট যে ডিগ্রিগুলোকে যে কোনো একটাতে নিয়ে যাব, হয় তুমি 20তে নিয়ে যাও, না হলে 70-এ নিয়ে যাও। তা আমি এখানে 20 ডিগ্রিতেই অঙ্কটা করব। তাহলে দেখো প্রথমে চলে আসছে 1 + sec 20 ডিগ্রি প্লাস cot 70 যেটা রয়েছে ওটাকে আমি 70টাকে 20তে নিয়ে যাব। তাহলে কীভাবে লিখতে পারি, cot 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এইরকম আমি লিখতে পারি এটা। আচ্ছা, একই রকম ডান দিকে যেটা রয়েছে দেখো 1 - cosec 20, ঠিক আছে। আর tan 70কে কী লিখবো, tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রথমটা থেকে কী পাচ্ছি, 1 + sec 20 ডিগ্রি আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি tan থিটা, অর্থাৎ এটা চলে আসছে tan 20 ডিগ্রি। এদিকে দেখো 1 - cosec 20 ডিগ্রি প্লাস tan 90 মাইনাস থিটা, তাহলে আমরা পেয়ে যাব cot থিটা, অর্থাৎ থিটার জায়গায় বসে আছে বেটা cot 20 ডিগ্রি। এবার এক কাজ করব যে sec tan cosec এগুলোকে ভেঙে ফেলবো। তা দেখো sec বলতে আমরা কি জানি 1/cos, আবার tan বলতে আমরা জানি sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। এপারেও একই রকম আসবে 1 - cosec উল্টে দিলে কি আসবে sin 1/sin 20 ডিগ্রি, আর cot থেকে পাবো cos 20 ডিগ্রি বাই sin 20 ডিগ্রি, ঠিক আছে। এবার দুটো ব্র্যাকেটের ভেতরে যা রয়েছে সেগুলোকে যোগ করব। তো এটা যোগ করলে কি আসবে, এটাই চলে আসছে cos 20 ডিগ্রি। আচ্ছা, 1-এর সঙ্গে গুণ করলে পেয়ে যাব cos 20 ডিগ্রি, cos 20 ভাগ করলে 1, আর এদিকে দেখো cos 20 ভাগ গেলে sin 20 পড়ে থাকছে। এটা কাজ কমপ্লিট। এদিকে কি পাবো, sin 20 ডিগ্রি। তাহলে একই রকম 1-এর সঙ্গে sin 20 গুণ করলে sin 20 ডিগ্রি, আর প্রত্যেকটা নিচে যেহেতু sin 20 রয়েছে এই sin 20কে ভাগ করলে 1 আসবে, অর্থাৎ উপরে যা আছে বসে যাবে -1 প্লাস cos 20 ডিগ্রি। এবার একটু সাজিয়ে লিখবো, দেখো সাইনটা কার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, 1-এর ক্ষেত্রে, +1 -1, তাই ওই বেটাকে একটু আলাদা করব। আচ্ছা দেখো নিচে পেয়ে যাচ্ছে কি cos 20 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি। এটাই কীভাবে সাজিয়ে লিখছি, এটাকে সাজিয়ে লিখব cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি প্লাস 1, আর এদিকে রাখছি cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি মাইনাস 1। কেন করলাম এরকম, সূত্রে আনার জন্য। যখন গুণ করব দেখো তুমি এই টোটাল টার্মটাকে ধরে নাও a আর এটাকে b ধরো, তাহলে চলে আসছে a প্লাস বি। এদিকে কি আসবে, এটা চলে আসছে a আর মাইনাস বি, তাহলে a প্লাস বি a মাইনাস বি। সূত্র আসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা কি জানি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাব, কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রির হোল স্কোয়ার আর মাইনাস 1 স্কোয়ার। নিচে কি রয়েছে, কস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। দেখো এবার ওপরটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙবো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে প্রথমে এ স্কোয়ার, তারপর 2ab, তারপর বি স্কোয়ার। তাহলে পেয়ে যাব কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস বি স্কোয়ারটাকে পাশাপাশি রাখছি সাইন স্কোয়ার 20 ডিগ্রি। আর একটা কী পাবো, 2ab টার্ম, 2 কস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, আর 1 স্কোয়ার বলতে -1। নিচে থাকছে কস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। তাহলে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, 1 প্লাস 2 কস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, আর এদিকে পড়ে আছে -1, আর নিচে কস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। +1 -1 ক্যান্সেল হলো, তাহলে কি পড়ে থাকছে বেটা, 2 কস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, আর নিচেও থাকছে কস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি। ওপর নিচে কস কস সাইন সাইন ক্যান্সেল হলে বেটা পড়ে থাকছে 2। এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে কত সহজে প্রমাণটা করা গেল। তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে বা এই রকম অঙ্ক থাকলে একটাই ট্রিক্স হবে যে ডিগ্রি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা একটাতেই নিয়ে যাব, বা এর জায়গায় যদি আলফা বিটা থাকতো। এই অঙ্কগুলো তোমাদের বোঝা খুবই জরুরি। সাপোজ মনে করো এখানে কিন্তু তোমার 20 ডিগ্রি আর 70 ডিগ্রি থাকলো না, থাকলে 40 আর 50, সেক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো একই রকম হবে। তোমাদের টার্গেট কী হবে, যে ডিগ্রিগুলোকে আমরা একটাতে নিয়ে যাব। ঠিক আছে, এবার আমরা 12 দাগের 2 অঙ্কটা দেখে নেব কি রয়েছে। দেখো 2y cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0, আর আছে 2 sec থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা ইকুয়াল টু 3। প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 4। দেখো প্রমাণে যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 4, এখানে কোনো থিটা নেই। অ্যাকচুয়াল অঙ্কটা আছে এখান থেকে, এই যে দুটো সমীকরণ আছে সেখান থেকে থিটাটাকে দূর করতে হবে। তা কীভাবে দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি পাই, দেখো 2y cos থিটা মাইনাস এক্স সাইন থিটা আছে বেটা, এখানে এক্স হবে একটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এক্স সাইন থিটা সমান 2y cos থিটা, এটা আমরা পেতে পারি। জাস্ট সমান চিহ্নে এপার ওপার করেছি। এবার এটাকে একটু ভেঙে নিই, কি রয়েছে দেখো, বা 2x সেক থিটা উল্টো, মানে সেক থিটা উল্টো হচ্ছে কস থিটা, সেক থিটা পরিবর্তে নিচে কি চলে আসছে কস থিটা, মাইনাস ওয়াই কোসেক থিটার পরিবর্তে নিচে চলে আসবে সাইন থিটা সমান 3, বা এটা যদি আমরা বিয়োগ করি নিচে চলে আসছে কস থিটা সাইন থিটা, ওপরে আসবে 2x সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল টু 3, বা কি চলে আসছে 2x সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা সমান কস থিটা সাইন থিটা 3 সঙ্গে গুণ হলে 3 সাইন থিটা কস থিটা। বা আমরা এক্স সাইন থিটা মান অলরেডি পেয়ে গেছি। দেখো 2x সাইন থিটা 2 থাকলো, আর এক্স সাইন থিটা মান এখান থেকে বসাবো 2y কস থিটা মাইনাস ওয়াই কস থিটা সমান 3 সাইন থিটা কস থিটা। তাহলে দেখো 2 দিয়ে 4, 4টে ওয়াই কস থিটা থেকে একটা ওয়াই কস থিটা আমরা বাদ দেবো, তাহলে 3টে ওয়াই কস থিটা পড়ে থাকবে। 3y কস থিটা সমান 3 সাইন থিটা কস থিটা। ক্যান্সেল হয়ে যাচ্ছে দুই পারে 3 কস থিটা, তাহলে পড়ে থাকছে দেখো 3 কস থিটা যদি ক্যান্সেল হয়ে যায় ওয়াই সমান সাইন থিটা। ঠিক আছে, এবার ওয়াই ইকুয়াল টু সাইন থিটাকে আমরা এই সমীকরণে বসিয়ে এক্স এর মানটা পেয়ে যাব। ওয়াই ইকুয়াল টু সাইন থিটা, এটা 1 নম্বর দিচ্ছি, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো বসালে কি আসছে দেখো, এক্স সাইন থিটা সমান 2, ওয়াইয়ের জায়গায় কি বসাবো সাইন থিটা, ওয়াইয়ের পরে কি আছে কস থিটা। তাহলে দুদিক থেকে সাইন থিটা ক্যান্সেল হলে পড়ে থাকবে দেখো এক্স ইকুয়াল টু 2 কস থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কস থিটা সমান x/2। যেহেতু
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি, মানগুলো বসিয়ে দেবো এবার। সাইন স্কোয়ার থিটা বলতে কী পাবো, ওয়াই এর হোল স্কোয়ার, আর কস থিটা বলতে x/2 এর হোল স্কোয়ার সমান 1। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এটা আসছে x²/4 ইকুয়াল টু 1, যোগ করলে 4, এখানে চলে আসছে 4y² প্লাস x² সমান 1। তাহলে শেষমেশ কী পেয়ে যাচ্ছি বেটা, 4y² প্লাস x² সমান 4 × 4। এটাই তো বেটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, একটু মাথা খাটিয়ে অঙ্কগুলো করতে হবে, খুব সহজ অঙ্ক রয়েছে বেটা। এবার 12 দাগের 3 অঙ্কটা দেখে নেবো কী রয়েছে। দেখো, এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 সেক 60/কোসেক 60। এখান থেকে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে। তাই এই অঙ্ক তো খুবই সহজ বেটা, শুধু হচ্ছে মানগুলো বসাবো। এক্স সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, কস স্কোয়ার 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি বলতে সাইন 60-র সঙ্গে সমান, সেটা মান কত √3/2 তার হোল স্কোয়ার। সে ট্যান 45 হচ্ছে মান 1 1 স্কোয়ার। সেক 60 বলতে কস 60 উল্টো, আবার কস 60 বলতে সাইন 30, হাফের উল্টো অর্থাৎ 2। কোসেক 60 বলতে সাইন 60 উল্টো, সাইন 60 আমরা জানি √3/2, তাহলে এটা চলে আসছে 2/√3, 2 ক্যান্সেল হবে। তো এখানে কী আসছে দেখো, এক্স ইন্টু √3/2, √3কে 2 বার গুণ করলে 3, 2² বলতে 4, এদিকে থাকছে দেখো √3টা উপরে চলে যাবে, বাম দিক আর ডান দিকে হচ্ছে √3 ক্যান্সেল হলো, তাহলে কি পড়ে থাকছে x = 2 × 4 আর 3টা ভাগ হয়ে যাবে সমান 8/3। তাহলে x = আমরা কত পেয়ে যাচ্ছি, 8/3 সমান হচ্ছে 2 পূর্ণ 2/3। তাহলে নির্ণয় x এর মানটা আমরা কত পাচ্ছি, 2 পূর্ণ 2/3। এখন আমরা 2 নম্বর স্কুল অর্থাৎ পেজ নম্বর হচ্ছে 381, এই স্কুলে যে ত্রিকোণমিতির অঙ্ক রয়েছে 3টে অঙ্ক, তার সমাধান দেখব। কি রয়েছে দেখো, 12-1 যে অঙ্কটা বলেছে 2 tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কয়ার 45 মাইনাস কট স্কয়ার 45, এর ভ্যালুটা সমান হবে সেক 60 ডিগ্রির সঙ্গে। তা দেখো এটাকে প্রথমে সলভ করি। tan 30 মান আমরা সবাই জানি 1/√3, তাহলে 2 × 1/√3 এর হোল স্কোয়ার বাই 1 মাইনাস একই রকম চলে আসছে 1/√3 এর হোল স্কোয়ার প্লাস সেক 45 এর মান আমরা কি জানি, কস 45 এর উল্টো, কস 45 আমরা জানি 1/√2, তাহলে তা উল্টে দিলে চলে আসছে √2, আর যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার, আর কট 45 এর মান 1, তাহলে 1 স্কোয়ার। ওপরে চলে আসছে 2 × 1/3, কেন √3কে 2 বার গুণ করলে 3 আসবে। নিচে আসছে 1 মাইনাস 1/√3কে 2 বার গুণ করলে 3, এদিকে আসছে দেখো √2² বলতে 2 মাইনাস 1² সমান 1, তাহলে পেয়ে যাচ্ছি 2/3 ওপরে, নিচে 1 থেকে 1/3 বাদ দিলে আমরা পেয়ে যাব 2/3 প্লাস 2 মাইনাস 1। তাহলে দেখো আলটিমেট কত পাচ্ছি, 2/3 কেটে গেল, 1 প্লাস 2 মাইনাস 1, প্লাস মাইনাস 1 ক্যান্সেল হলে পড়ে থাকবে 2। এবার 2টা কার ভ্যালু, 2টা হচ্ছে কস 60 মান হাফ, তাকে উল্টে দিলে 2 আসে, সুতরাং 2 হয়ে যাচ্ছে সেক 60 ডিগ্রি। দেখো এটাই প্রমাণ করা ছিল, ডান দিকে ছিল সেক 60 ডিগ্রি, তাহলে প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। এবার 2-এর যে অঙ্কটা রয়েছে দেখো 12-2 বলেছে থিটা হচ্ছে 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রি ছোট বা সমান, তাহলে থিটা কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 = 0, এটা সত্য হবে তা নির্ণয় করতে হবে। তা প্রথমে কি করব, এটাকে মিডিল টার্মের নিয়মে ভেঙে ফেলব। তা কীভাবে ভাঙবো দেখো, সাইন স্কোয়ার থিটা, 3টে সাইন থিটাকে যোগ আকারে ভাঙতে হবে, তাহলে এভাবে লিখতে পারি -2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 = 0। তাহলে সাইন থিটা যদি আমি কমন নিই পেয়ে যাব সাইন থিটা -2, কেন সাইন স্কোয়ার বলতে দুটো সাইন গুণ অবস্থায় আছে, একটা যেহেতু নিয়ে নিয়েছি আর একটা পড়ে থাকবে,
আর এদিকে -1 যদি কমন নিই সাইন থিটা প্লাস 2টা হয়ে যাবে -2 = 0। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে একই রকম টার্ম থাকছে, সেটা আমরা কমন নেব। সাইন থিটা -2 যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে সাইন থিটা, আর এখানে দেখো -1 = 0। দুটি সংখ্যার গুণফল 0, তার মানে এদের মধ্যে এটা 0 অথবা এটা 0 হতে পারে। তাহলে কি পেয়ে যাচ্ছি? অতএব সাইন থিটা -2 = 0 অথবা সাইন থিটা -1 = 0। দেখো সাইন থিটা যদি সাইন থিটা -2 = 0 হয় তাহলে কি পেয়ে যাব? সাইন থিটা সমান 2, যেটা কখনো সম্ভব নয়। সম্ভব নয় কারণ কি? সাইন থিটার মান কখনো 1-এর চেয়ে বড় হতে পারে না। তার মানে এই কেসটা আমাদের বাদ দিতে হবে। এখান থেকে কি পাবো? সাইন থিটা সমান -1টা উপরে গেলে +1, বা সাইন থিটা সমান 1-এর পরিবর্তে লিখতে পারি সাইন 90 ডিগ্রি। কেন সাইন 90 ডিগ্রি ভ্যালু 1? দুদিক থেকে সাইন সাইন উঠে গেলে থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় থিটা হচ্ছে 90 ডিগ্রি, যে কারণে এই সমীকরণটা সত্য হবে। ঠিক আছে, 12 দাগে 3 অঙ্কে কি রয়েছে দেখো, সাইন 17 ডিগ্রি সমান x/y। দেখাতে হবে sec 17 প্লাস সাইন 73 সমান x²/y ইন্টু √x² - y²। তা প্রথমে কি করব দেখো, এখানে অঙ্কটা করতে গেলে একই রকম কনসেপ্টে আসবো যে অ্যাঙ্গেলগুলোকে আমরা একইতে আনবো, বলতে হয় 17তে নাহলে 73 ডিগ্রিতে নিয়ে যাব। তা প্রথমে শুরু করছি এখান থেকে, sec 17 ডিগ্রি রাখলাম, যেহেতু একটা 17 ডিগ্রি ভ্যালু রয়েছে। সাইন 73 কীভাবে লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে কি আসছে? sec 17 ডিগ্রি প্লাস, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি জানি? কস থিটা, আর থিটার জায়গায় রয়েছে 17, অর্থাৎ কস 17 ডিগ্রি। তাহলে দেখো এখানে কস 17 আর সেক 17 মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু প্রমাণটা চলে আসবে। তার জন্য দেখো সাইন 17 ডিগ্রি যেটা রয়েছে সেখান থেকে আমরা কি পাবো? কস 17 ডিগ্রি সমান আমরা কি জানি? √, যে সূত্র একটা রয়েছে কস স্কয়ার থিটা সমান 1 - সাইন স্কয়ার থিটা, বা কস থিটা সমান √1 - সাইন স্কয়ার থিটা। সেই সূত্রটা আমরা এখানে ইউজ করব। 1 - সাইন স্কয়ার 17 ডিগ্রি √1 - সাইন স্কয়ার 17 ডিগ্রি বলতে x/y এর হোল স্কয়ার। তো এখান থেকে কি পেয়ে যাচ্ছি? 1 - x²/y² সমান, দেখো উপরে চলে আসছে y² - x²/y²। তাহলে রুটটা উপরে থেকে গেল, y² রুটে বাইরে এলে y হয়ে যাবে। তাহলে দেখো cos 17 মান আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা বলতে পারি sec 17, cos 17 তো উল্টো হয়, তাহলে এটা উল্টে দিলে y/√x² - x²। এবার ওখানে মানগুলো বসাবো। তা দেখো sec 17 ডিগ্রি মান কত পেয়েছি? y/y² - x² প্লাস cos 17 রয়েছে √y² - x² বাই হচ্ছে y। আচ্ছা, অঙ্কটাতে একটু গন্ডগোল আছে। তা কি দেখো, এক্ষেত্রে প্লাস হবে না, এগুলো মাইনাস হবে। ঠিক আছে, না হলে কিন্তু প্রমাণটা এটা মিলবে না, এটা মাইনাস হবে। তাহলে এক্ষেত্রেও চলে আসছে মাইনাস। সমান দেখো লসাগুটা চলে আসছে y ইন্টু √y² - x²। যখন এই নিচেটা দিয়ে এই নিচেটাকে ভাগ করবো, দেখো √y² - x², √y² - x² কেটে যাবে, পড়ে থাকবে y। সেই ওয়াইটা উপরে y এর সঙ্গে গুণ হবে, তাহলে y এর সঙ্গে y গুণ হলে y² মাইনাস, এখানে দেখো y ক্যান্সেল হলো, √y² - x² গুণ হচ্ছে √y² - x² এর সঙ্গে, তার মানে কি চলে আসছে? √y² - x² এর হোল স্কয়ার। যেহেতু একই রকম টার্ম দুইবার গুণ হচ্ছে, তাহলে y² মাইনাস √r² ক্যান্সেল হয়ে গেলে y² - x², আর নিচে পড়ে থাকছে y ইন্টু √y² - x² সমান, এটা ভেঙে ফেললে y² মাইনাস y² মাইনাস মাইনাসে প্লাস x² বাই y ইন্টু √y² - x²। তা প্লাস y² মাইনাস y² ক্যান্সেল হলে পড়ে থাকছে দেখো x² বাই y ইন্টু √y² - x²। আর এটাই তো প্রমাণ করতে দেওয়া ছিল।
তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম। ঠিক আছে, এবার 3 নম্বর স্কুল যেটা রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ, 384 পেজ। এই পর্বের যে অঙ্কগুলো রয়েছে দেখো 12 দাগে 3টে অঙ্ক। তার প্রথম অঙ্কটা রয়েছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2, cos 11 থিটা প্লাস sec 11 থিটা এর ভ্যালুটা কত। তা দেখো এটাকে প্রথমে আমরা সলভ করব। কি পেয়ে যাচ্ছি, cos থিটা sec বলতে 1/cos সমান 2, যোগ করলে নিচে লসাগু চলে আসছে cos, cosের সঙ্গে cos গুণ করলে cos স্কোয়ার থিটা, আর cos থিটা ভাগ করলে 1, 1-এর সঙ্গে 1 গুণ হলে 1 সমান 2। তাহলে cos স্কোয়ার থিটা প্লাস 1 সমান cos থিটা 2 গুণ করলে 2 cos থিটা। এবার cos স্কোয়ার থিটা আর এই যে ডান দিকে 2 cos থিটা আছে তাকে বাম দিকে নিয়ে চলে আসবো। তাহলে -2 cos থিটা প্লাস 1, ডান দিকে কিছু নেই মানে 0 আছে। এবার দেখো এটাকে সূত্রের সাহায্যে একটু গুছিয়ে লিখবো। কীভাবে, cos থিটা হোল স্কোয়ার এটা লিখতে পারি, আর 1কে লিখতে পারি 1 স্কোয়ার, ডান দিকে যেমন 0 আছে থাক, ভেতরেটা এইভাবে আসছে -2 ইন্টু cos থিটা ইন্টু 1। দেখো মিলে যাচ্ছে, 2 1 2 আর সঙ্গে cos থিটা, আর এখানে সূত্রে চলে আসে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাব a মাইনাস বি অর্থাৎ cos থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0 বা cos থিটা সমান হচ্ছে 1। cos এর উল্টো sec, তাহলে আমরা sec থিটা সমান কত পাবো, cos এর উল্টো অর্থাৎ 1/cos থিটা সমান 1 সমান 1। তাহলে আমরা cos থিটা sec থিটা দুটোর ভ্যালু পেয়ে গেছি, এবার ওখানে বসিয়ে দেবো। দেখো cos থিটা মান 1 আর sec থিটা মানও 1, তাহলে 1 হোল টু দ্য পাওয়ার 11 আর এটাও আছে 1 হোল টু দ্য পাওয়ার 11। তাহলে 1কে যতবার খুশি গুণ করো 1 হবে, তাহলে এখানেও 1 আর এখানে 1, 1 + 1 সমান 2। ঠিক আছে, এবার আমরা 12 দাগের 2-এর অঙ্কটা দেখে নেব। কি রয়েছে দেখো, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তার বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে সিই সমান বিসি হয়। তারপর এই যুক্ত করেছে এবং এর ফলে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এসিই এর কোণগুলির বৃত্তীয় মান। আগে আমি ছবিটা আঁকবো। কি বলেছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এই একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, এর বিসি যে ভূমি রয়েছে তাকে ই পর্যন্ত বর্ধিত করেছে, ই পর্যন্ত বর্ধিত করেছে এমনভাবে যাতে করে বিসি আর সিই সমান হয়। দেওয়া আছে বিসি সমান সিই, এবার এই যুক্ত করেছে, এ থেকে ই যুক্ত করেছে। এবার এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ত্রিভুজ এসিই, এর যে কোণগুলো রয়েছে তার বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তা দেখো যেহেতু ত্রিভুজ এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, কি পাচ্ছি যে যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে বলো এই যে এসিবি কোণ 60 ডিগ্রি হবে, প্রত্যেকটা কোণ তো 60 ডিগ্রি, তার মানে এটা 60 এটা 60 আর এটাও 60 ডিগ্রি। তাহলে কোণ এসিবি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলো বেটা এসিবি যদি 60 ডিগ্রি হয় এই এসিই কোণটা কত হবে, যেহেতু এই টোটালটা যোগ করলে 180 ডিগ্রি হয়, এটা তো 60, এটা বাকি কত হবে, এটা এই বাকি কোণটা হবে 120 ডিগ্রি, তাই না। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে অতএব কোণ এসিই সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি। এবার এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাই, কেন এটা তো সেই যে ত্রিভুজটা দেওয়া আছে এসিই তার একটা কোণ, 120 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেলে কি করব, 120 ইন্টু পাই বাই 180 ডিগ্রি। ঠিক আছে, তখন এটা রেডিয়ানে হয়ে গেল,
কাটাকুটি করলে 60 × 2 = 120, 60 × 3 = 180, অর্থাৎ 2π/3। 60 দিয়ে কাটাকুটি করছি, বা একটা জিরো ক্যান্সেল করলে 6 দিয়ে 12, 6 3 18, 2π/3 পেয়ে গেলাম। এবার দেখো যেহেতু বিসি সমান সিই দেওয়া আছে এবং বিসিটা আবার এসির সঙ্গে সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ বিসি সমান এসি, তাহলে আমরা কি পাবো যে বিসি সির সঙ্গে সমান, আবার বিসি হচ্ছে এসির সঙ্গে সমান। তাহলে দেখো এর বাম দিক সমান, এর ডান দিক সমান হবে, অর্থাৎ সিই সমান এসি। অতএব সিই আর এসি এই দুটো বাহু যদি সমান হয়, যদিও ছবিতে একটু অসমান দেখতে লাগছে কিন্তু যুক্তিগতভাবে সমান হবে। তাহলে দুটি বাহু যদি সমান হয় তাতে বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে পেয়ে যাচ্ছি কোণ সিইএ সমান কোণ সিএই, এই দুটো কোণ সমান। এবার দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ আমরা পেয়ে গেছি 120, তাহলে বাকি দুটো কোণ মিলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, আবার সেই দুটো কোণ সমান, তাহলে একে 2 দিয়ে ভাগ করব, চলে আসছে দেখো উপরে 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে আবার আমরা রেডিয়ানে নিয়ে যাব, 30 ডিগ্রি ইন্টু π/180 ডিগ্রি, তাই একটা জিরো ক্যান্সেল হলো, 3 6 18, অর্থাৎ π/6 রেডিয়ান। অতএব কোণগুলো একে একে করে লিখে ফেলবো। কোণ এসিই সেটা আমরা পেয়েছি 2π/3, আর কোণ সিএই সমান π/6, আর কোণ এইসি সেটাও π/6। তিনটে কোণ, একটা হচ্ছে 2π/3 আর বাকি দুটো হচ্ছে π/6 π/6। এবার 12 দাগের 3 অঙ্কে যাব। বলেছে আলফা বিটা পরস্পর দুটি পূরক কোণ। 12 দাগের 3 অঙ্কে বলেছে আলফা বিটা পরস্পর পূরক কোণ। যেহেতু আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তাহলে কি পাবো বেটা, আলফা আর বিটাকে আমরা যোগ করলে পেয়ে যাব 90 ডিগ্রি। তাই তো, দুটি কোণ পরস্পর পূরক বলে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই প্রত্যেকটিকে একে অপরে বলা হবে পূরক কোণ। যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তবেই একটি কোণ অপরটি হচ্ছে পূরক কোণ হবে। এবার যে প্রমাণটা রয়েছে সাইন আলফা সমান রুট অফ কস আলফা বাই সাইন বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, তাই এটা আমি রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণটা শুরু করব, কেননা ওখানে আলফা বিটা রয়েছে আর বাম দিকে রয়েছে শুধু আলফা, তাহলে আলফা বিটা থেকে আমরা শুধুমাত্র আলফাতে যাব, কাজটা সুবিধে হবে। ডান দিকে যেটা রয়েছে দেখো, রুট কস আলফা বাই সাইন বিটা মাইনাস কস আলফা সাইন বিটা সমান আমরা কি করতে পারি, দেখো কস আলফা সাইন বিটার পরিবর্তে আমরা কি লিখবো, বিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস কস আলফা সাইন বিটার পরিবর্তে লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা। এখানে লিখতে পারো ইউজিং 1, মানে 1 নম্বরকে ব্যবহার করে পাই, সমান রুট কস আলফা সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কি পাবো, কস আলফা পেয়ে যাব, মাইনাস কস আলফা সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা বলতে কস আলফা। তাহলে কি চলে আসছে, কস আলফা কাটাকুটি হলে 1 মাইনাস কস কস গুণ করলে কস স্কোয়ার আলফা, সূত্র রয়েছে √1 মাইনাস কস স্কোয়ার আলফা সমান সাইন আলফা, আর এটাই প্রমাণ করা ছিল, এটা লেফট হ্যান্ড সাইডে ছিল। তাহলে আমরা ডান দিক দিয়ে শুরু করেছি, বাম দিকটা পেয়ে গেলাম, তার মানে এটা কি হয়ে গেল, প্রমাণিত। এবার আমরা 4 নম্বর স্কুল অর্থাৎ পেজ নম্বর 388, এই পেজে যে ত্রিকোণমিতি অঙ্ক রয়েছে 12 দাগের 3টি অঙ্ক, তার প্রথম অঙ্কটা সলিউশন দেখে নেব। তো দেখো কি রয়েছে, আলফা প্লাস বিটা সমান π/2 রয়েছে, প্রমাণ করতে হবে এই সম্পর্কটা। বাম দিকে রয়েছে সেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা, সেটা সমান ডান দিকে প্রমাণ করতে হবে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা। এবার প্রথমে কি করব, দেখো যে সম্পর্কটা আছে সেখান থেকে আমরা বিটার মানটা বার করে নিচ্ছি, এটা কাজে লাগবে। তাহলে বিটা সমান কি হবে, π/2 মাইনাস আলফা, এই মানটাকে আমরা কাজে লাগাবো। এবার দেখো কেউ বাম দিক থেকে চাইলে ডান দিকে যেতে পারে,
আবার কেউ ডান দিক থেকে চাইলে বাম দিকে আসতে পারে। আমি এখানে বাম দিক থেকে ডান দিকে যাব। তা দেখো শুরুটা করছি এটা দিয়ে, আমাদের টার্গেট ওখানে যেতে হবে। তো এখানে আমি একটা বর্ডার করে দিলাম। দেখো কি আসছে, সেক আলফা যেমন আছে তেমন থাকলো। আমার টার্গেট হবে যে যেখানে বিটা আছে সেগুলোকে আলফা নিয়ে ক্যালকুলেশনটা শুরু করব, শেষে গিয়ে বিটাটাকে অ্যাডজাস্ট করব। কিভাবে দেখো, সেক আলফা থাকলো, সাইন বিটার পরিবর্তে এই মানটা বসিয়ে দিচ্ছি যে সাইন π/2 মাইনাস আলফা বাই সাইন আলফা। তাহলে ওপরে থাকছে সেক আলফা, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান আমরা কী পেয়ে যাব, কস আলফা, আর নিচে পড়ে থাকছে সাইন আলফা। এবার দেখো সেক আলফা সমান আমরা কি জানি, 1/cos। তাহলে সেক আলফার পরিবর্তে লিখছি 1/cos প্লাস কস বাই হচ্ছে সাইন। এবার উপরে এটা যোগ করব, যোগ করলে দেখো নিচে একটা কস আলফা আসবে, আর অলরেডি এর নিচে একটা সাইন আলফা আসে। ঠিক আছে, তাই এবার দেখো এখানে কি আসবে, কস আলফাকে দিয়ে যদি ভাগ করি 1 আসবে, 1 পড়ে থাকছে। আর এখানে দেখো কসের সঙ্গে কস গুণ করলে কস স্কোয়ার আলফা। ঠিক আছে, টোটাল ফর্ম্যাটটা চলে এসছে। এবার আমাদের ওই দিকে তাকাতে হবে যে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা। তা ট্যান বিটার কথা ছাড়ো, ট্যান আলফা রয়েছে। ট্যান আলফা করতে গেলে এখানে সাইন কস দিয়ে একটা ফরম্যাট তোমাকে আনতে হবে। তা আমাদের হাতের কাছে জানা আছে যে এই 1 পেয়ে গেছি, 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। সেটাই করব, যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কার পরিবর্তে লিখলাম বেটা, 1-এর পরিবর্তে। আর পাশে রয়েছে কস স্কোয়ার আলফা বাই কস আলফা সাইন আলফা। তাহলে আলটিমেট চলে আসছে উপরে দেখো সাইন স্কোয়ার আলফা একটা, আর কস স্কোয়ার আলফা এখানে একটা, দুটো কস স্কোয়ার আলফা বাই কস আলফা সাইন আলফা। এবার এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি, দেখো কি আসছে। এবার এটাকে ভাগ করব, উপরে যে দুটো টার্ম আছে সেপারেট করব। তাহলে প্রথমে পেয়ে যাব সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা প্লাস 2 কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা। এবার দেখো এখানে ওপর নিচে একটা সাইন ক্যান্সেল হবে, তাহলে আলটিমেট পড়ে থাকছে সাইন আলফা বাই কস আলফা প্লাস এখানে উপর নিচে একটা কস ক্যান্সেল হবে, দেখো কস স্কোয়ার রয়েছে, এখানে একটা কস রয়েছে, তাহলে 2 কস আলফা, আর নিচে পড়ে থাকছে সাইন আলফা সমান দেখো এটা চলে আসছে ট্যান আলফা, আর এখানে প্লাস 2 কট আলফা। তাহলে প্রথমে ট্যান আলফা কিন্তু আমরা পেয়ে গেছি, এবার দরকার 2ও পেয়ে গেছি, ট্যান বিটা আর কট আলফা রয়েছে। তা আলফাটাকে চেঞ্জ করে দিই, তা দেখো ট্যান আলফা প্লাস 2 কট আলফার পরিবর্তে এখানে আমরা কি পেয়ে যাব, আলফা সমান π/2 মাইনাস বিটা। তাই বসাবো যে 90 ডিগ্রি অর্থাৎ π/2 মাইনাস বিটা। তাহলে ট্যান আলফা প্লাস 2 কট 90 মাইনাস থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা। তাহলে চলে আসছে 2 ট্যান বিটা। দেখো প্রমাণটা আমাদের মিলে গেছে। তাহলে এবার লিখে ফেলবো প্রমাণিত। ঠিক আছে, অঙ্কগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, এবার চলো 2-এর অঙ্কটা কি রয়েছে, মান নির্ণয় থেকে। মান নির্ণয় যে 2-এর অঙ্কটা রয়েছে, দেওয়া আছে 2 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, 2 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, আর আছে প্লাস সেক স্কোয়ার 45, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস রয়েছে কট স্কোয়ার 45 ডিগ্রি, কট স্কোয়ার 45 ডিগ্রি, আর আছে মাইনাস সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি। ঠিক আছে, তা কত আসছে দেখে নাও। প্রথমে ট্যান 30 মান হচ্ছে 1/√3, তাহলে চলে আসছে 2 × 1/√3 এর হোল স্কোয়ার বাই 1 মাইনাস এটাও চলে আসছে 1/√3 এর হোল স্কোয়ার প্লাস সেক 45, তার মান কস 45 এর উল্টো। কস 45 আমরা জানি 1/√2, তাহলে উল্টে দিলে √2 আর তার স্কোয়ার চলে আসছে। আর কট 45 এর মান হচ্ছে 1, স্কোয়ার আছে 1 স্কোয়ার, সেক 60 বলতে কস 60 এর উল্টো, কস 60 মানে সাইন 30, অর্থাৎ হাফের উল্টো চলে আসবে 2। তাহলে পেয়ে যাচ্ছি দেখো উপরে 2 1 স্কোয়ার বলতে 1, আর নিচে √3 স্কোয়ার মানে 3, 1 মাইনাস 1 বাই কত আসবে √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার 2 আসবে, রুট আর স্কোয়ার ক্যান্সেল হবে,
মাইনাস 1 স্কোয়ার মানে 1 আর মাইনাস 2, দেখো প্লাস মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাবে। এখানে কি পড়ে থাকছে দেখো 2/3 আর নিচে 1 থেকে 1/3 গেলে 2/3 আর পড়ে থাকছে -1, কেন +2 -2 ক্যান্সেল করে দিলাম, 2/3কে 2/3 দিয়ে ভাগ করলে 1 -1 অর্থাৎ রেজাল্টটা চলে আসছে 0। ঠিক আছে বেটা, এবার 12 দাগে 3 অঙ্কটা দেখে নেবো। এখানে একটা প্রমাণের অঙ্ক রয়েছে, cos থিটা ভ্যালু রয়েছে x/√x² + y²। এখানে প্রমাণ করতে হবে x sin থিটা = y cos থিটা। তা কীভাবে করব? প্রথমে দেখো cos থিটা ভ্যালু রয়েছে, সেখান থেকে আমরা sin থিটার ভ্যালু বার করব। আমরা কি জানি যে sin থিটা সমান, সাইন স্কোয়ারটা নিয়ে আগে, সাইন স্কোয়ার থিটা সমান 1 - cos স্কোয়ার থিটা। তাহলে 1 - cos স্কোয়ার থিটা বলতে cos থিটা হোল স্কোয়ার x/√x² + y² হোল স্কোয়ার। তাহলে চলে আসছে 1 - ওপরে দেখো x² আর নিচে রুট আর স্কোয়ারটা ক্যান্সেল হলে কি পড়ে থাকবে x² + y²। এবার বিয়োগ করলে কি আসছে বেটা, নিচে আসছে x² + y², একের সঙ্গে x² + y² গুণ হবে আর এদিকে -x²। তাহলে প্লাস মাইনাস x² ক্যান্সেল হলো, পড়ে থাকছে y/x² + y², সরি y নয় y²। তাহলে বলো তো সাইন থিটা সমান কত পাবো, স্কোয়ার ছিল ওপারে গেলে রুট হবে, √y²/x² + y²। তাহলে y² থেকে একটা y বেরিয়ে আসবে আর নিচে যে টার্মটা আছে x² + y² তার উপর রুটটা বসে যাবে। এই আমরা সাইন থিটা কস থিটা মান পেলাম। এবার এক কাজ করব কি, দেখো এই প্রমাণটা করার জন্য করছি সাইন থিটা বাই কস থিটা, ভাগ করে দেখি কি আসছে। সাইনের ভ্যালু রয়েছে y/√x² + y² বাই কস থিটার ভ্যালু রয়েছে দেখো x/√x² + y²। এবার ডান দিকে একটু ভালো করে তাকাও, দেখতে পাবে দেখো √x² + y², √x² + y² ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে সাইন থিটা বাই কস থিটা সমান y/x। এবার ক্রস মাল্টিপ্লিকেশান করব, করলে কি আসবে এক্সটা সাইন থিটার সঙ্গে গুণ হলে x সাইন থিটা আর এদিকে দেখো y cos থিটা। তাহলে আমরা আলটিমেট পেয়ে যাচ্ছি x সাইন থিটা = y cos থিটা, আর ওটাই বেটা প্রমাণের কথা বলা ছিল। তাহলে এবার ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা পরের স্কুল যেটা রয়েছে 5 নম্বর স্কুল, সেই 5 নম্বর স্কুলের ত্রিকোণমিতির যে 3টি অঙ্ক তার সলিউশন দেখব। দেখো প্রথম অঙ্কে কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান লেখো। একটা ছবি আঁকি তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা 90 ডিগ্রি আর বাকি ধরো এটা x ডিগ্রি আর এটা y ডিগ্রি। ঠিক আছে, এবার এই দুটো কোণের অন্তর দেওয়া আছে π/5, তাহলে কোণ দুটির মান বার করতে হবে ষষ্ঠিক পদ্ধতিতে। তা দেখো ধরি সূক্ষ্ম কোণ দুটি হলো x ডিগ্রি ও y ডিগ্রি। এবার এই দুটি যোগ করলে কত আসবে বলো তো বেটা, যেহেতু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ যোগ করলেও 90 ডিগ্রি হবে। অতএব x + y = 90, এটা 1 নম্বর। আর প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে যে x - y তাদের অন্তর কি রয়েছে বেটা π/5। দেখো π/5, পাই বলতে 180 ডিগ্রি বাই 5, 5 দিয়ে কাটাকুটি করলে 5 × 3 = 15 আর 3 × 5 = 6 = 30, 36 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব যে 36 ডিগ্রি। এটা ডিগ্রি দেওয়ার দরকার নেই, কোনো দিকে ডিগ্রি লিখিনি, 2 নম্বর ব্র্যাকেটে লিখতে এটা লিখে দেবো, যেহেতু π/5 সমান হচ্ছে 36 ডিগ্রি। এবার 1 ও 2 যোগ করব, 1 + 2 থেকে পাই, দুটো যোগ করলে কি আসছে দেখো +y - y ক্যান্সেল হবে, x আর x যোগ করলে 2x সমান, এটা যোগ করলে 6 আর 9 × 3 = 12। তাহলে x = চলে আসছে 126/2, 2 × 6 = 12, 2 × 3 = 6। অতএব x ডিগ্রি সমান 63 ডিগ্রি এবং y ডিগ্রি সমান কী হবে বেটা, দুটো কোণের সমষ্টিটা 90, একটা যদি 63 ডিগ্রি হয়ে যায় তাহলে অপরটা হবে 90 ডিগ্রি - 63 ডিগ্রি অর্থাৎ 27 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। আরব দাগে 2 অঙ্কে রয়েছে দেখো বেটা cos θ = x/√x² + y², প্রমাণ করতে হবে x sin θ = y cos θ। ঠিক এর আগের স্কুলে এই অঙ্কটা ছিল, তাই ওখানে তোমরা দেখে নাও, এটা ফের আমি আর রিপিট করছি না। ঠিক আছে।
এবার 12-3 দাগের অঙ্কটা বলেছে দেখো যে 2 sin স্কয়ার 63 প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 বাই 3 cos স্কয়ার 17 মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি, এর মানটা কত? প্রথমে কি করব, যে ওপরেতে আমরা কি করব, একটা ডিগ্রিতে আনবো আর নিচে যে কোনো একটা ডিগ্রিতে আনবো, তাহলে অঙ্কটা সুবিধা হবে। তা ওপরে কি রয়েছে দেখো, 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি পরিবর্তে আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। নিচে দেখো কি রয়েছে, 3 cos স্কয়ার 70 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার, এই যে 73 রয়েছে তাকে আমরা লিখতে পারি 90 মাইনাস 70। 90 থেকে 17 বাদ গেলে কত থাকবে বেটা, 73। এবার দেখো ওপরে কি আসছে, 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ cos থিটা, তাহলে চলে আসছে 2 cos স্কয়ার 63 ডিগ্রি। আর নিচে আসছে দেখো 3 cos স্কয়ার 70 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার, সরি এখানে দেখো চেঞ্জ হবে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি পাবো, সাইন থিটা, আর স্কয়ার আছে বলতে সাইন স্কয়ার 70 ডিগ্রি। এবার ওপরে আমি এই 2 সাইন স্কয়ার আর 2 cos স্কয়ারকে এক জায়গায় লিখবো এবং 2 কমন নিয়ে, তাহলে কি আসবে 2 সাইন স্কয়ার 63 ডিগ্রি আর cos স্কয়ার 63 ডিগ্রি, আর বাইরে পড়ে থাকছে প্লাস 1। একই রকম নিচে দেখো 3 cos স্কয়ার 70 ডিগ্রি আর 3 কমন নিয়ে এটাকে লিখবো প্লাস সাইন স্কয়ার 70 ডিগ্রি মাইনাস 2, তাহলে কি পড়ে থাকছে দেখো বেটা, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। নিচেও দেখো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সব থিটার মানগুলো তো একই, তাহলে এর ভ্যালুটা আসবে 1, ওপরের ভ্যালুটাও আসবে 1, তাহলে পেয়ে যাচ্ছি 2 × 1 প্লাস 1 আর নিচে 3 × 1 মাইনাস 2, তাহলে উপরে আসছে 2 একে 2 প্লাস 1 আর নিচে 3 একে 3 মাইনাস 2, অর্থাৎ 2 প্লাস 1 সমান 3 আর 3 থেকে 2 গেলে 1 সমান 3। ঠিক আছে বেটা। 6 নম্বর স্কুল যেটা রয়েছে পেজ নম্বর 394, এই পেজের প্রথমে দেখো 12 দাগের একের অঙ্কে রয়েছে cot থিটা সমান x/y, x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে কি, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তা দেখো প্রথমে আমরা এখানে cot আনার চেষ্টা করব। cot সমান আমরা কি জানি, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, এইরকম ফিগারটা আনার চেষ্টা করব। তার জন্য দেখো এখানে প্রথম কি করব, ওপরে যে টার্ম দুটো রয়েছে প্রত্যেকটাকে সাইন থিটা দিয়ে ভাগ করব আর নিচেও প্রত্যেকটা টার্মকে আমরা সাইন থিটা দিয়ে ভাগ করব, তাহলে সেম অপারেশন হচ্ছে। তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি, x cos থিটা বাই সাইন থিটা মাইনাস y sin থিটা বাই সাইন থিটা, নিচে চলে আসছে x cos থিটা বাই সাইন থিটা প্লাস y sin থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো cos বাই সাইন সমান আমরা পেয়ে যাব cot, অর্থাৎ x cot থিটা মাইনাস y সাইন সাইন তো ক্যান্সেল হয়ে যাবে। নিচে দেখো কি পাচ্ছি, x cos বাই সাইন বলতে cot থিটা, সাইন সাইন কেটে গেলে প্লাস y। এবার cot থিটা ভ্যালু আমরা বসিয়ে দেবো, cot থিটা সমান কত রয়েছে, x/y, তাহলে x ইন্টু cot থিটার জায়গায় বসাবো x/y মাইনাস y, আর এখানে x cot থিটা সমান x/y প্লাস y, ব্র্যাকেটে কি লিখবো, যেহেতু cot থিটা সমান x/y, তাহলে কি চলে আসছে দেখো এখানে x গুণ করলে x স্কয়ার বাই y মাইনাস y, আর নিচে থাকছে x স্কয়ার বাই y প্লাস y। উপরে যদি যোগ করি কি পেয়ে যাব, দেখো উপরে যোগ করলে পাবো x স্কয়ার, y এর সঙ্গে y গুণ করলে y স্কয়ার, নিচে একটা y থাকছে, এটাও নিচে দেখো কি হবে, x স্কয়ার, y এর সঙ্গে y গুণ করলে y স্কয়ার আর নিচে একটা y আসবে, এই এর নিচে y আর উপরের টার্মে নিচে y ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে আলটিমেট x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখো প্রমাণটা আমাদের মিলে গেছে, তাহলে আমরা এখন কি লিখতে পারি, লিখতে পারি প্রমাণিত। ঠিক আছে, এবার 2 এর অঙ্কেতে যাব। 2 এর অঙ্কে কি রয়েছে, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, তাহলে থিটা মান কত, এই ধরনের অঙ্ক কিন্তু আগে তোমাদের করানো হয়েছে শর্ট কোশ্চেনে। তো দেখো 12 2 এর অঙ্কে রয়েছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, তাহলে এক কাজ করব, ট্যানটা রেখে দিলাম, কটকে লিখতে পারি 1/tan সমান 2, এবার এটাকে যোগ করলে নিচে লসাগু চলে আসছে tan থিটা, ট্যানের সঙ্গে ট্যান গুণ করলে tan স্কয়ার থিটা প্লাস 1 সমান 2।
এবার নিচে ট্যান থিটা উপায় পাঠিয়ে দেবো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা, বা ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটার থেকে আমরা বাম দিকে কী পেয়ে যাব, -2 ট্যান থিটা। এটা মাঝখানে লিখলাম সূত্রে আনার জন্য, আর +1 থেকে যাচ্ছে, ডান দিকে কিছু নেই মানে 0। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, ট্যান থিটার হোল স্কোয়ার -2 ইন্টু ট্যান থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে কি চলে আসছে, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে ট্যান থিটা -1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে পাবো ট্যান থিটা সমান -1 ইকুয়াল টু 0, বা ট্যান থিটা সমান 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। তাহলে দুদিক থেকে ট্যান ট্যান উঠে গেলে পেয়ে যাব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের যে থিটা মান জানতে চেয়েছিল সেই থিটা মান হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা 12 দাগে 3 অঙ্কটা দেখে নেব। কী বলেছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ট্যান a/2 ইন্টু ট্যান c/2 প্লাস ট্যান b/2 ইন্টু ট্যান d/2 এর মান কত। তা দেখো ছবিটা আমি আগে আঁকছি। একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে ABCD, একটা বৃত্ত রয়েছে, তার উপরে একটা চতুর্ভুজ রয়েছে ABCD। আচ্ছা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ হলে তার বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হবে, অর্থাৎ এ আর সিকে যোগ করলে 180 পাবো, আর বি আর ডিকে যোগ করলে আমরা কত পাবো, 180 পাবো। তাহলে দেখো, যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি A প্লাস সি সমান 180 ডিগ্রি এবং বি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ যোগ করলে 180 ডিগ্রি। এবার দেখো এখানে কি করছি, ট্যান a/2 আমি রেখে দিচ্ছি, যে ট্যান c/2, সির মানটা কত আসবে বেটা, সির মানটা আসবে দেখো 180 ডিগ্রি মাইনাস এ, আর নিচে 2 রয়েছে। একই রকম দেখো ট্যান b/2 রেখে দিলাম, ট্যান d/2, ডি এর মানটা কত বেটা, ডি এর মানটা দেখো 180 ডিগ্রি প্লাস বিটা ওপারে গেলে মাইনাস বি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস b/2। তাহলে পেয়ে যাচ্ছি দেখো ট্যান a/2, ট্যান 2 দিয়ে দুটোকে ভাগ করো, 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, আর এ কে ভাগ করলে a/2। এখানে একই রকম পাবো ট্যান b/2 ইন্টু ট্যান 2 দিয়ে ভাগ করলে 180কে প্রথমে পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি মাইনাস b/2। তাহলে ট্যান a/2 ইন্টু ট্যান 90 মাইনাস থিটা সমান কি জানি, কট থিটা, আর এখানে থিটার জায়গায় চলে আসছে কট a/2 প্লাস ট্যান b/2, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি কট থিটা, তাহলে থিটার জায়গায় চলে আসছে কট b/2। এবার দেখো ট্যানের উল্টো কট হয়, ট্যান a/2 ইন্টু কট a/2 গুণ করলে কত হবে, 1 হবে, এটার জন্য 1 আর এটার জন্য 1, তাহলে 1 প্লাস 1 সমান 2। তাহলে 12 দাগের 3 অঙ্কের উত্তরটা কত চলে আসছে, 2। এবার আমরা 7 নম্বর যে স্কুলটা রয়েছে পেজ নম্বর 396, তার ত্রিকোণমিতির অঙ্কগুলো দেখে নেব। 12 দাগের 1 অঙ্কে কী বলেছে দেখো, XYZ ত্রিভুজে Y কোণ সমকোণ। তাহলে ছবিটা আগে আঁকবো, যে XYZ একটা ত্রিভুজ রয়েছে XYZ, Y কোণটা সমকোণ। আর কি বলা আছে, বলা আছে XY সমান 2√3, XY সমান 2√3 একক, আর আছে XZ মাইনাস YZ, YZ সমান 2 একক। তাহলে sec x মাইনাস tan x এর মান কত, sec x মাইনাস tan x, দেখুন কি বলেছে, sec x মাইনাস tan x, দেখো x এর রেসপেক্টে বলেছে, তাহলে এই কোণটা সাপেক্ষে। সেক আমরা কস মানে কি জানি, ভূমি বাই অতি, আর সেক বলতে তার উল্টো, অর্থাৎ অতি বাই ভূমি। তাহলে দেখো এই কোণটার সাপেক্ষে অতিভুজ কোণটা, অতিভুজ তো কোনো সময় চেঞ্জ হয় না, অতিভুজ কিন্তু XZ। তাহলে ওটা আমি লিখে ফেলছি যে XZ অতি বাই ভূমি, ভূমি বলতে যেখান থেকে আমরা দেখছি, এটাকে চোখ হিসাবে কল্পনা করো। তাহলে X থেকে সে দেখছে, ভূমি কোনটা হবে, নিশ্চিত XY হবে ভূমি। তাহলে ভূমি নিচে চলে আসছে XY মাইনাস tan x, tan বলতে লম্ব বাই ভূমি। এই x এর রেসপেক্টে দেখো লম্ব, এখানে চোখ তো এখান থেকে দেখছে, এটাকে চোখ ইমাজিন করো, হ্যাঁ। তাহলে লম্ব দেখো YZ আর ভূমি তো XY রয়েছে, সুতরাং চলে আসছে দেখো YZ
বাই এক্স ওয়াই। এবার বিয়োগ করলে এটা দেখো নিচে চলে আসছে লসাগু এক্স ওয়াই, ওপরে চলে আসছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। মানগুলো এবার বসিয়ে দেবো। এক্স জেড মাইনাস ওয়াই জেড রয়েছে 2 আর এক্স ওয়াই রয়েছে 2√3, 2 ক্যান্সেল হলে 1/√3। ঠিক আছে, এবার 2-এর দাগে যে অঙ্কটা রয়েছে দেখো কি বলেছে। 2-এর অঙ্কে রয়েছে এক্স সাইন 45 কস 45 ট্যান 60, এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি আর কি রয়েছে বেটা ট্যান 60 ডিগ্রি সমান বলেছে ট্যান স্কোয়ার 45 মাইনাস কস 60, ট্যান স্কোয়ার 45 মাইনাস কস 60 ডিগ্রি। এটা দেওয়া আছে, এখান থেকে এক্সের মানটা নির্ণয় করতে হবে। তা দেখো প্রথমে মানগুলো বসিয়ে দিই আগে। এক্স সাইন 45 বলতে 1/√2, আবার কস 45 তার মানও একই 1/√2, ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3। এদিকে দেখো ট্যান 45 মানে 1 আর স্কোয়ার আছে 1 স্কোয়ার মাইনাস কস 60 ডিগ্রি বলতে সাইন 30, তার মান আমরা পেয়ে যাচ্ছি 1/2। তাহলে কি আসছে দেখো এক্স আর উপরে থাকছে √3 আর নিচে √2কে 2 বার গুণ করলে 2, আর ওদিকে থাকছে 1 স্কোয়ার বলতে 1 মাইনাস হাফ। তাহলে পেয়ে যাচ্ছি এক্স ইন্টু √3/2, 1 থেকে হাফ গেলে হাফ, দুদিকে হচ্ছে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বা এক্স ইকুয়াল টু 1/√3। তাহলে এটা উত্তর কত চলে আসছে বেটা এক্স ইকুয়াল টু 1/√3। এবার 12-র দাগে 3-এর অঙ্কে কি বলেছে দেখো পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি, √ভাগ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান কস পি প্রমাণ করতে হবে। তার প্রমাণটার দিকে দেখা দেখো পি রয়েছে, তার মানে এখানে যা কিউ রয়েছে সেই কিউটাকে আমরা পিতে ট্রান্সফার করব। কি আসছে দেখো, তাহলে প্রথমে আমরা এখান থেকে কিউ এর মানটা বার করে নিই। কিউ সমান কি আসবে 90 ডিগ্রি মাইনাস পি, এই ভ্যালুটা আমরা কাজে লাগাবো। দেখো এবার কি আসছে রুট সাইন পি বাই কস কিউ এর পরিবর্তে আমরা ওই মানটা বসাবো 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি, আবারও রয়েছে দেখো কস কিউ, তাহলে কস কিউ এর পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস পি। সব কিউগুলোকে আমরা চেঞ্জ করে দিলাম যেহেতু আমাদের ডান দিকে পি রয়েছে। এবার সিম্পল সূত্র ইউজ করবো রুট সাইন পি বাই কস 90 মাইনাস থিটা সমান আমরা কি জানি সাইন থিটা, তাহলে সাইন থিটার জায়গায় চলে আসছে পি মাইনাস, আর দেখো সাইন পি কস 90 মাইনাস থিটা সমান সাইন, তাহলে সাইন পি চলে আসছে এটা। সাইন পিকে সাইন পি দিয়ে ভাগ করলে 1 মাইনাস সাইন পি 2 বার গুণ করলে সাইন স্কোয়ার পি। এবার আমরা কি জানি √ভাগ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস থিটা, তাহলে চলে আসছে আলটিমেট ভ্যালু কস পি, আর এটাই প্রমাণের ছিল, তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম, তাই ব্র্যাকেটে লিখব প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা পরের যে স্কুলটা রয়েছে অর্থাৎ 8 নম্বর স্কুল 399 পেজের 12-র দাগে একের অঙ্কটা দেখে নেব। দেখা রয়েছে 5 cot কিউ প্লাস কোসেক কিউ বাই 5 cot কিউ মাইনাস কোসেক কিউ সমান 7/3 হলে কস কিউ এর মান কত। তা প্রথমে দেখো অঙ্কটা দেখেই এইরকম যদি অঙ্ক থাকে আমরা যোগ ভাগ করব। যোগ ভাগ করলে কেমন হবে দেখো, ওপরে যা আছে cot কিউ প্লাস কোসেক কিউ, এই ওপরটার সঙ্গে নিচেটা কি যোগ হবে, অর্থাৎ প্লাস 5 cot কিউ মাইনাস কোসেক কিউ বাই ওপরটা থেকে নিচেটা বিয়োগ হবে। তাহলে ওপরটা ছিল 5 cot কিউ প্লাস কোসেক কিউ, আর নিচেটা বিয়োগ হলে দেখো এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস 5 cot কিউ, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস কোসেক কিউ। ডান দিকে কেমন হবে 7-এর সঙ্গে 3 যোগ হবে আর 7 থেকে 3 বিয়োগ হবে, অবশ্যই ব্র্যাকেটে লিখবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে আলটিমেট কি চলে আসছে দেখো কোসেক কিউ ক্যান্সেল হলো, 5 আর এখানে 5 cot কিউ অর্থাৎ 10 cot কিউ 5টা করে রয়েছে, আর নিচে দেখো 5 cot কিউ প্লাস মাইনাস ক্যান্সেল হলো, কোসেক কিউ মিলে 2 কোসেক কিউ সমান 7 আর 3 যোগ করলে 10 আর 7 থেকে 3 গেলে 2। দেখো 7 থেকে 3 গেলে 4 হবে, এখানে ওপরে 10 ক্যান্সেল হলো আর 2 দিয়ে কাটাকুটি করলে 2 2 4, তাহলে কি পড়ে থাকছে cot কিউ, কোসেকটা উপরে গেলে কি হবে কোসেকের উল্টো সাইন কিউ সমান 1/2। এবার কটটাকে ভেঙে দাও, কস কিউ বাই সাইন কিউ ইন্টু সাইন কিউ, আর ডান দিকে হাফ পড়ে আছে। এবার দেখো ওপর নিচে সাইন কিউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কস কিউ সমান 1/2।
যেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে cos কিউ সমান কত এসছে বেটা 1/2। এবার 12 দাগে 3 অঙ্কটা দেখে নেব কি বলেছে। দেখো একটি বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কেন্দ্রস্থ কোণ তৈরি করে তা বৃত্তীয় মান। দেখো একটা বৃত্ত রয়েছে, আমি ছবিটাকে ক্লিয়ার করব। একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 6 সেন্টিমিটার, তার একটা কেন্দ্র থাকবে। বৃত্তচাপ কত বলেছে বেটা? বৃত্তচাপ বলেছে 15 সেন্টিমিটার। সাপোজ ধর এটা ব্যাসার্ধ নিলাম 6, আর এই পর্যন্ত বৃত্তচাপ হচ্ছে 15 সেন্টিমিটার। সেটা কত কোণ উৎপন্ন করছে? ধরি থিটা কোণ। কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? থিটা। তার আগে লিখব যে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার, বৃত্তচাপ চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু 15 সেন্টিমিটার। অতএব নির্ণেয় কোণ থিটা সমান কি জানি S/R। কেন এই ফর্মুলা মনে রাখবে? এস ইকুয়াল টু আর থিটা, তাহলে থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাব S/R। তাহলে দেখো এস ইকুয়াল টু 15, আর ইকুয়াল টু হচ্ছে 6। এবার একটু কাটাকুটি করব। 3 দিয়ে কাটাকুটি করলে 3 5 15, 3 2 6, 5/2 রেডিয়ান। এটাকে আমাদের এক কাজ করতে হবে, যে আমাদের কিসে আনতে হবে না পাইতে রিপ্লেস করব, তাই তো। পাইতে রিপ্লেস করতে গেলে এটা পাই সমান কি লাগে? 22/7। তাহলে আমরা এক কাজ করব, 5/2 ছিল 22/7 দিয়ে গুণ করছি, আর তা উল্টো অর্থাৎ 7/22 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো 22 ক্যান্সেল হবে, 7 7 ক্যান্সেল হবে, কোনো কিছুই থাকলো না 1। এবার কি আসছে দেখো বেটা, এই 22/7 পরিবর্তে আমরা লিখছি পাই, আর এটার পরিবর্তে কি আসছে দেখো 7 5 35 আর 22 2 44, অর্থাৎ 35 পাই/44। এটাই হচ্ছে উৎপন্ন কোণের বৃত্তীয় মান। এবার আমরা 9 নম্বর স্কুল যেটা রয়েছে সেই স্কুলের অর্থাৎ পেজ নম্বর দেখো 403, এই পেজের 12 দাগের 1 অঙ্কটা দেখে নেব, যেখানে দেওয়া আছে sin π/3 cos π/6 x² প্লাস tan π/4 cos² π/4 ইন্টু এক্স মাইনাস cos² π/3 ইকুয়াল টু tan² π/4। এখান থেকে এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো প্রথমে মানগুলো বসিয়ে দেবো। বা sin π/3 মান হচ্ছে অর্থাৎ sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর cos π/6 এর মান হয় একই √3/2 x² প্লাস tan π/4 এর মান হচ্ছে 1, আর cos π/4 হচ্ছে 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস cos² π/3 অর্থাৎ cos 60 ডিগ্রি সমান sin 30 হাফের হোল স্কোয়ার। আর এদিকে থাকছে দেখো tan π/4 মানে 1 একের স্কোয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছে একটু সিম্পলিফাই করলে, √3 কে 2 বার গুণ করলে 3 আর 2 দিয়ে 4 x²। এখানে উপরে থাকছে 1, √2 কে 2 বার গুণ করলে 2x, এখানে 1 এর 2 কে 2 বার গুণ করলে 1 একে 1 আর 2 দিয়ে 4, আর ডান দিকে 1² বলতে 1। তাহলে এবার কী করবো, প্রত্যেকটা টার্মকে আমরা 4 দিয়ে গুণ করি, কি চলে আসছে 3x²। 4 দিয়ে গুণ করলে নিচে একটা 2 ক্যান্সেল হবে, অর্থাৎ পড়ে থাকবে 2x, এখানে 1 আর ডান দিকে 4 একে 4। তাহলে পেয়ে যাচ্ছি 3x² প্লাস 2x, 4টা এপারে আনলে -5 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম করবো, করে এক্স এর মানটা নির্ণয় করবো। তাহলে মিডিল টার্ম করলে 3x², 2xকে লিখতে পারি আমরা 5 - 3x -5 ইকুয়াল টু 0। এটাকে ভেঙে ফেললে 3x² প্লাস 5x প্লাস মাইনাসে -3x -5 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমরা x কমন নেবো, x কমন নিলে কী পেয়ে যাব 3x প্লাস 5, আর এখান থেকে -1 কমন নিলে 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে 3x প্লাস 5 কমন নিয়ে নাও, পড়ে থাকছে দেখো x -1 ইকুয়াল টু 0। দুটি সংখ্যা গুণফল 0, সুতরাং হয় এটা 0 নাহলে ওটা 0। তাহলে পেয়ে যাব 3x প্লাস 5 ইকুয়াল টু 0 অথবা x -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি 3x ইকুয়াল টু -5 অথবা x ইকুয়াল টু 1, -1টা উপরে গেলে +1, তাহলে x ইকুয়াল টু -5/3 অথবা x ইকুয়াল টু 1। অতএব নির্ণেয় সমাধান এভাবে লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। এটা লিখবে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1 অথবা কি পেয়ে যাচ্ছি -5/3। ঠিক আছে, এবার দেখো আমরা 2 অঙ্কটা কি রয়েছে, x ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। মান বার করতে প্রমাণ করতে বলেছে x² - 2x tan থিটা -1 ইকুয়াল টু 0, অর্থাৎ এর ভ্যালুটা আমাদের 0 প্রমাণ করতে হবে।
তা প্রথমে দেখো এক্স এর মান তো রয়েছে, জাস্ট এক্স এর মান এখানে বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশনটা এগোবো। তাহলে প্রথমে চলে আসতে হবে এক্স স্কোয়ার বলতে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2, এক্স বলতে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, আর ট্যান থিটাকে ভেঙে দিই সেই সঙ্গে সাইন থিটা বাই কস থিটা, আর ডান দিকে রয়েছে -1। তাহলে উপরে কি আসছে দেখো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, তাকে ভাঙলে আমরা পেয়ে যাবো 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম। আর নিচে কস থিটা হোল স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা মাইনাস, ওপরে দেখো সাইন থিটার সঙ্গে 1 গুণ করলে সাইন থিটা, আর বাইরে -2 আছে অর্থাৎ -2 সাইন থিটা, আর বা মাইনাসটাকে আমি সেপারেট রাখলাম, প্লাস সাইন থিটার সঙ্গে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা। তাহলে চলে আসছে দেখো সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা, বাইরে 2 রয়েছে, বাইরে নিচে কত আসছে কস ইন্টু কস গুণ করলে কস স্কোয়ার থিটা, আর বাইরে -1। এক কাজ করি, এটা উপরে যেমন প্লাস ছিল তেমন রেখে দিই, আর এর বাইরে একটা মাইনাস রেখে দিচ্ছি, যেমন গুণ করতে হয় তেমন করলাম। এবার দেখো এর নিচে কস স্কোয়ার থিটা, এর নিচে কস স্কোয়ার থিটা, তাহলে এখানে 1 রয়েছে বলতে 1-এর নিচে কিছু নেই মানে 1, পুরোটাকে আমরা যোগ করছি, করলে অবশ্যই নিচে চলে আসছে কস স্কোয়ার থিটা লসাগু, ওপরে আসছে 1 স্কোয়ার বলতে 1, 2 একে 2 সাইন থিটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা। এখানে কি পাবো -2 সাইন থিটা -2 সাইন স্কোয়ার থিটা, আর এদিকে দেখো 1-এর সঙ্গে কস স্কোয়ার থিটা গুণ করলে মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে উপরে কি পাচ্ছি দেখো +2 সাইন থিটা -2 সাইন থিটা ক্যান্সেল হলো, 1, আর দেখো সাইন স্কোয়ার থিটা থেকে দুটো যদি বাদ যায়, একটা সাইন স্কোয়ার থিটা থেকে দুটো বাদ যাচ্ছে, তার মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর পড়ে আছে মাইনাস কস স্কোয়ার থিটা, নিচে কস স্কোয়ার থিটা। ওপরটাকে লিখতে 1, মাইনাস যদি কমন নিই তাহলে কি পেয়ে যাবো বেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর নিচে থাকছে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে এসছে, এটা মান আমরা জানি 1, তাহলে বসিয়ে দিলাম 1, আর নিচে কস স্কোয়ার থিটা, 1 থেকে 1 গেলে 0 বাই কস স্কোয়ার থিটা সমান আমরা পেয়ে যাব 0। অতএব কী পেলাম এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা প্লাস -1 ইকুয়াল টু 0, এটা প্রমাণ করে ফেললাম, তাই ব্র্যাকেটে লিখতে হবে প্রমাণিত এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা -1 ইকুয়াল টু 0। এবার আমরা 3-এর অঙ্কটা দেখে নেব। 12 দাগের 3-এর অঙ্ক কি রয়েছে, বলেছে a প্লাস বি সমান 90 ডিগ্রি, a প্লাস বি সমান 90 ডিগ্রি, প্রমাণ করতে হবে ট্যান এ প্লাস ট্যান বি সমান ট্যান এ প্লাস ট্যান বি সমান, প্রমাণ করতে হবে যেটা আমি আলাদা করে লিখছি কোসেক স্কোয়ার বি বাই রুট অফ কোসেক স্কোয়ার বি -1। ঠিক আছে, তাহলে ডান দিকে প্রমাণটা দেখেই বুঝতে পারছো সব বিতে রয়েছে, তাহলে এখানে আমরা যা ক্যালকুলেশন করব কিন্তু সব বিতে, অর্থাৎ এ থাকলে তাকে বিতে ট্রান্সফার করব। তাহলে এখান থেকে আগে এর মানটা বার করে নিই, এ সমান 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে দেখো এটা দিয়ে শুরু করছি, সমান ট্যান এর জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস বি, আর এখানে রয়েছে ট্যান বি সমান, তাহলে দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি জানি কট থিটা, তাহলে চলে আসছে কট বি প্লাস ট্যান বি সমান কট বি। একটু কায়দা করে এই ট্যানটাকে আমরা কটে লিখব, তাহলে ট্যানে উল্টো হয় কট, তাহলে 1 বাই কট বি, যোগ করলে নিচে দেখো লসাগু আসবে কট বি, কট বির সঙ্গে কট বি গুণ করলে কট স্কোয়ার বি প্লাস 1। দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা, তাহলে চলে আসছে কোসেক স্কোয়ার বি, আর কট থিটা সমান আমরা কি জানি, এখানে দেখো সূত্রটা আমি লিখছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা -1, আর কট থিটা সমান রুট কোসেক স্কোয়ার থিটা -1, এই তো আছে। তাহলে দেখো এক্ষেত্রে কি আসছে কট থিটা, তার পরিবর্তে আমরা কি লিখবো রুট কোসেক স্কোয়ার থিটা -1, অর্থাৎ রুট কোসেক স্কোয়ার থিটার জায়গায় আসবে বি -1,
আর ওপরেটা কি বলছিলাম দেখো মাইনাস কট স্কয়ার থিটা উপরে গেলে কি হয় 1 প্লাস কট স্কয়ার থিটা, আর বাম দিকে পড়ে আছে কোসেক স্কয়ার থিটা। এই দুটো ইউজ করেছি যে 1 প্লাস কট স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কয়ার বি সমান কোসেক স্কয়ার বি, আর নিচে দেখো কট থিটা সমান রুট কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে কট বি সমান রুট কোসেক স্কয়ার বি মাইনাস 1। এটাই প্রমাণ করা ছিল আর সেটা আমরা প্রমাণ করে ফেললাম, তাই ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা 10 নম্বর স্কুল অর্থাৎ এই পর্বের শেষ স্কুলের 12 দাগের যে অঙ্কটা রয়েছে দেখো, অর্থাৎ 406 পেজের যে স্কুলটা রয়েছে তার 12 দাগের একের অঙ্কে প্রমাণ করতে বলেছে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার। তা প্রথমে কীভাবে শুরু করছি দেখো, 1 প্লাস সাইন থিটা রয়েছে তো ওপরে, আর নিচে রয়েছে 1 মাইনাস সাইন থিটা। যেহেতু নিচে কোনো টার্ম নেই, নিচটাকে আমরা যদি তুলতে চাই তাহলে এর নিচে 1 প্লাস সাইন থিটা দিয়ে গুণ করছি, যা নিচে গুণ করলাম সঙ্গে সঙ্গে উপরে গুণ করতে হবে ব্যালেন্স রাখার জন্য, তাহলে 1 প্লাস সাইন থিটা গুণ হলো। ওপরে দেখো 1 প্লাস সাইন থিটা দুইবার আছে অর্থাৎ 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ার, নিচে দেখো আছে এ মাইনাস বি এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে সাইন স্কোয়ার থিটা। ওপরেরটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিচ্ছি, এ বলতে 1 আর বি বলতে সাইন থিটা, তাহলে এক স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু সাইন থিটা প্লাস বি বলতে সাইন স্কোয়ার থিটা বাই 1 এক স্কোয়ার বলতে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কী জানি কস স্কোয়ার থিটা। তাহলে উপরে পেয়ে যাচ্ছে এক স্কোয়ার বলতে 1, 2 একে 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এবার কী করবো, ওপরে প্রত্যেকটা টার্মকে আমরা কস স্কয়ার থিটা দিয়ে ভাগ করবো এবং সঙ্গে সঙ্গে সেপারেট করব। তাহলে চলে আসবে 1 বাই কস স্কয়ার থিটা, 2 সাইন থিটা কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। দেখো 1 বাই কস বলতে আমরা জানি সেক, তাহলে 1 বাই কস স্কয়ার থেকে আমরা পাবো সেক স্কয়ার থিটা। দেখো এটাকে এইভাবে লিখছি 2 সাইন থিটা, নিচে কস থিটা দুটোকে সেপারেট করে দিচ্ছি কস থিটা ইন্টু কস থিটা, আর সাইন বাই কস বলতে আমরা জানি ট্যান, যেহেতু স্কোয়ার রয়েছে তাই আমরা এখানে কি করব ট্যান স্কোয়ার থিটা লিখব। তাহলে আলটিমেট কী পেয়ে যাচ্ছি সেক স্কোয়ার থিটা প্লাস 2 সাইন বাই কস মানে ট্যান, তাহলে 2 ট্যান থিটা, আর 1 বাই কস সেটা কি হয়ে যাবে সেক থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। কেমন আছে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা গুছিয়ে লিখতে পারি এ প্লাস বির হোল স্কোয়ার অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার। আর এটাই তো আমাদের প্রমাণ ছিল, তাহলে ব্র্যাকেটে আমরা কী লিখবো প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা 12 দাগের 2 অঙ্কটা দেখে নেবো কী রয়েছে দেখো tan 47 প্লাস cot 27 বাই tan 43 প্লাস cot 63 এর ভ্যালুটা tan 47 ইন্টু cot 27 প্রমাণ করতে হবে। তা দেখো ডান দিকে যে প্রমাণটা রয়েছে বেটা 47 আর 27 ডিগ্রি, তাহলে কোথাও 63 নেই বা 43 নেই, এইগুলোকে আমরা রিমুভ করবো, করলে প্রমাণটা চলে আসবে। তা দেখো tan 47 রাখলাম, cot 27 রাখলাম, যেহেতু প্রমাণে 47 আর 27 আছে, tan 43কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, আর cot 63 ডিগ্রিকে লিখব 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। তাই তো 90 থেকে 27 গেলে 63, আর এখানে 90 থেকে 47 গেলে 43। এবার কি আছে উপরে যা আছে তাই রাখলাম tan 47 cot 27, নিচে দেখো tan 90 মাইনাস থিটা সমান cot থিটা অর্থাৎ চলে আসছে cot 47, cot 90 মাইনাস থিটা সমান tan, তাহলে tan কত আসছে 27। এবার কি করব উপরেটা যেমন আছে রেখে দিই tan 47 cot 27, এবার এই যে cot আছে একে আমরা 1 বাই tan আকারে লিখতে পারি, 1 বাই tan 47, আর এটাকে লিখব 1 বাই cot আকারে অর্থাৎ 1 বাই cot 27। ওপরে যা আছে থাক tan 47 প্লাস cot 27, নিচে যে আছে তাকে যোগ করব, যোগ করলে দেখো লসাগু কী আসবে tan 47 ইন্টু cot 27, আবার দেখো tan 47 যদি ভাগ চলে যায় পড়ে থাকবে cot 27, তাহলে উপরে আসছে cot 27 প্লাস cot 27 চলে গেলে পড়ে থাকছে tan 47, tan 47। এটা একটু ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে। দেখো এই টার্মটা আর এই টার্মটা
কেটে যাচ্ছে কট 27 ট্যান 47, কট 27 ট্যান 47, নিচের যে টার্মটা পড়ে আছে সেটা উপরে চলে আসবে, তাহলে চলে আসছে ট্যান 47 ডিগ্রি আর কট 27 ডিগ্রি। দেখো তাই তো প্রমাণ করা ছিল, তাহলে এটা প্রমাণিত। ঠিক আছে বেটা। এবার আমরা এই পর্বের শেষ অঙ্ক অর্থাৎ 10 নম্বর স্কুলের 12 দাগের 3 অঙ্কে কি রয়েছে দেখো। x tan 30 প্লাস y cot 60 ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ। আরেকটা রয়েছে 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এই দুটো সমীকরণ থেকে আমাদের x ও y এর মান নির্ণয় করতে হবে। তা দেখো প্রথমে মানগুলো আগে বসিয়ে দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি x tan 30 ডিগ্রি মান 1/√3 প্লাস y cot 60 ডিগ্রি ভ্যালু 1/√3 ইকুয়াল টু 0। তাহলে √3 দিয়ে প্রত্যেকটা টার্মকে যদি আমরা গুণ করি কি পেয়ে যাব, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আর এদিকে যেটা রয়েছে দেখো, বা 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি মান তো 1, তাহলে ইন্টু 1 সমান 1, তাহলে 2x মাইনাস ওয়াই সমান 1। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 ও 2 কী করবো, যোগ করবো, কেন প্লাস ওয়াই মাইনাস ওয়াই আছে, ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে লিখছি 1 প্লাস 2 থেকে পাই, কী পাবো বেটা, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হবে, 2x আর x যোগ করলে 3x, 0 আর 1 যোগ করলে ডান দিকে পেয়ে যাচ্ছি 1। তাহলে x ইকাল টু কত বেটা, 1/3। এবার x ইকাল টু 1/3 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি আসছে 1 নম্বর সমীকরণে, x বলতে 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, বা ওয়াই ইকুয়াল টু প্লাস 1/3 থেকে আমরা ডান দিকে পাবো -1/3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1/3 আর y ইকুয়াল টু -1/3। তাই তো বেটা। তা দেখো 1 থেকে 10টা যে 10 নম্বর স্কুল অর্থাৎ টোটাল 10টা স্কুলে ত্রিকোণমিতির যা যা প্রবলেম ছিল তার সমাধান তোমরা এই পর্বে ডিটেলসে পেয়ে যাচ্ছ। এর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব 11 থেকে 20 এই স্কুলের ত্রিকোণমিতির সমস্ত সমাধানগুলো দেওয়ার। তা ভিডিওগুলো যেহেতু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ, তাই যা নতুন ভিউয়ার্স রয়েছে আমার পক্ষ থেকে খুব করে রিকোয়েস্ট যে ভিডিওগুলি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। আর যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো। পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমি তোমাদের পরিমিতি বা বীজগণিতের উপর ক্লাস আনবো, সেই 1 থেকে 10। প্রথমে তোমরা 1 থেকে 10 এই 10টা স্কুল ভালো করে কমপ্লিট করো, তারপরে যে 11 থেকে 20 অর্থাৎ নেক্সট যে 10টা স্কুল রয়েছে সেগুলো আবার ভালো করে প্র্যাকটিস করবে, নাহলে এলোমেলোভাবে চললে কিন্তু তোমাদের প্রিপারেশানটা ঠিকঠাক করে হবে না। তা যাই হোক ভিডিওটা অনেক লেন্দি, কেন 1 থেকে 10টা স্কুল ত্রিকোণমিতির সম্পূর্ণ সমাধান এখানে রয়েছে। আশা করব ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে। তা চলো আজকে পর্বটা এখানে শেষ করছি। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।